আজ শিক্ষক দিবস। সব শিক্ষকদের জানাই শ্রদ্ধা ও সম্মান। 5 সেপ্টেম্বর যথাযথ মর্যাদার সঙ্গে শিক্ষক দিবস পালন করা হয় বোলপুর পার্শ্ববর্তী শিকম স্কিলস ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের উদ্যোগে ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষিকা মহাশয়দের সম্মাননা জ্ঞাপন করা হয়। এই শিক্ষক দিবস পালনের সূচনা লগ্নে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর প্রবীর মুখোপাধ্যায়। যারাই আজকে এই অনুষ্ঠানের উদ্যোক্তা, যারা আজকে বিশ্ববিদ্যালয়ের সমগ্র শিক্ষক সমাজকে তারা বিশেষভাবে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের প্রতি সম্মান। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রফেসর ডক্টর প্রবীর মুখোপাধ্যায় সহ দেবকুমার পাজা, অশোক কুমার মুখোপাধ্যায়, একাডেমিক কোঅর্ডিনেটর ডক্টর প্রণবেশ ঘোষ সহ অন্যান্য আধিকারিক এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়দের বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন উপলক্ষেই শিক্ষক দিবস পালন করা হয়। এদিন এই অনুষ্ঠান পালনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। শিকম স্কিলস ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের উদ্যোগে শিক্ষক দিবস পালনে খুশি শিক্ষক শিক্ষিকা মহাশয়রা। তার কিছুটা অংশ তুলে ধরা হচ্ছে। কেউ কথা রাখেনি। 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক গোস্বামী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ আমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই গোস্বামী আর এলো না। 25 বছর অপেক্ষায়। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি 3 প্রহরের বেল দেখতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বেল দেখাবে? একটাও উড়িয়ে গুলি কেনা হয়নি কোনোদিন। লাঠি লজে দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে এসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ শুরু বলেছিল, দেখিস একদিন আমরাও
বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই লাঠি লজেন, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না কোনোদিন। বুকের মধ্যে সুগন্ধের রোমান রেখে করুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এমন আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108 নীল পদ্ম। তবু কথা রাখেনি বন্যা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33টা বছর কেটে গেল, কেউ কথা রাখেনি।